সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। ভারত সরকার এবং ভারতের জনগণ এখন গান গাচ্ছে, আমি তো ভালো না, ভালো লইয়াই থাইক্য। কেননা মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্ধু বানিয়ে, পরীক্ষিত বন্ধু বানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে এখন বাংলাদেশের অন্য কোনো দেশের, যেমন চীনের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারছে না, রাশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করতে পারছে না, মানে বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারছে না, যার ফলশ্রুতিতে বেশি দামে এলএনজি গ্যাস, বেশি দামে গম, বেশি দামে সব কিছু ক্রয় বিক্রয় করতে হচ্ছে। এবং কার সাথে ব্যবসা করবা, কার সাথে করবা না, কোন দেশে যাবা, কোন দেশে যাবা না, সব জায়গায় রেস্ট্রিকশন। এখন চুক্তির সত্য এটা ছিল। এখন ভারত গান গাছে, আমি তো ভালো না, ভালো লইয়াই থাইক্য। তারই একটি ধারাবাহিকতায় সরকারি ক্রয়ের তথ্য প্রকাশে বাংলাদেশকে তাগিদ যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের সরকারি ক্রয় সংক্রান্ত সব চুক্তির তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আর্থিক খাতে স্বচ্ছতা বাড়াতে বাজেট নথি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা অনুসরণ করে তৈরি এবং দেশের সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে স্বাধীনতা দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত 2026 সালের রাজস্ব স্বচ্ছতা প্রতিবেদন বাংলাদেশ শীর্ষক এক প্রতিবেদনে এসব পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়। এতে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সময়ের মধ্যে বছরের চূড়ান্ত হিসাব বিবরণী প্রকাশ করে আর্থিক স্বচ্ছতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছেন। পূর্ববর্তী সরকারের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন পদ্ধতি অনুসরণের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম শুরু করেছে বর্তমান প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী অন্তর্বর্তী সরকার তাদের প্রস্তাবিত অনুমোদিত উভয় ধরনের বাজেট তথ্য এখন অনলাইনে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রেখেছে। যদিও তা পুরোপুরি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে না, তবে সার্বিকভাবে বাজেটের তথ্য নির্ভরযোগ্য বলে মূল্যায়ন করা হয়েছে। সরকারের ঋণ সংক্রান্ত তথ্যও জনসাধারণের কাছে সহজলভ্য রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া বাজেট নথিতে প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত আয়সহ সরকারের সামগ্রিক ব্যয় ও আয়ের একটি যুক্তিসঙ্গত ও মোটামুটি সম্পূর্ণ চিত্র পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তবে বেশ কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরা হয়েছে সেখানে, যেমন সরকারের বিভিন্ন নির্বাহী কার্যালয়ের পরিচালন ব্যয়ের পৃথক কোনো হিসাব বাজেটে অন্তর্ভুক্ত ছিল না, ফলে সামগ্রিক রাজস্ব ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। পাশাপাশি দেশের সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠান এখন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রয়োজনীয় স্বাধীনতা অর্জন করতে পারেনি বলে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে, যার ফলে সরকারি হিসাব যথাযথভাবে পর্যালোচনার সক্ষমতা সীমিত থেকে যাচ্ছে। এছাড়া সরকারি ক্রয়ের জন্য চালু হওয়া ইলেকট্রনিক ব্যবস্থাটিতে তথ্য প্রাপ্তি ও প্রবেশাধিকার আরও সহজ করার সুযোগ রয়েছে বলে মনে করে মার্কিন দপ্তর। আর্থিক খাতে পূর্ণাঙ্গ স্বচ্ছতা প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের জন্য বেশ কয়েকটি সুনির্দিষ্ট সুপারিশও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক সম্পদ আহরণ সংক্রান্ত চুক্তির মৌলিক তথ্য জনসম্মুখে প্রকাশ, অনুমোদিত বাজেটের সঙ্গে প্রকৃত আয় ব্যয়ের সামঞ্জস্য নিশ্চিত করা এবং প্রধান নিরীক্ষা কার্যালয়কে পর্যাপ্ত অর্থ কার্যকর স্বায়ত্তশাসন প্রদান। একই সঙ্গে সিএজি যাতে পূর্ণ বাজেট বছর সময়মতো স্বাধীনভাবে নিরীক্ষা করতে পারে তা নিশ্চিত করার উপরও গুরুত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্র। সামগ্রিকভাবে প্রতিবেদনটিতে বাংলাদেশের রাজস্ব স্বচ্ছতা ক্ষেত্রে অর্জিত অগ্রগতিকে স্বীকৃতি দেওয়া হলেও দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া প্রকৃত টেকসই স্বচ্ছতা নিশ্চিত করা কঠিন হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তার মানে কি বুঝলেন, যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সব কিছু কইয়া দেবো, যে কেমনে চলবো না চলবো, কার কাছ থেকে কিনবো না কিনবো, কার সাথে ব্যবসা বাণিজ্য করবো না করবো। মার্কিন যুক্তরাষ্ট্র সবার সাথে ব্যবসায়িক নিষেধাজ্ঞা দিলেও বাধা বিঘ্নতা সৃষ্টি করলেও ভারত থেকে আমদানি রপ্তানির ক্ষেত্রে কোনো বাধা বিঘ্নতা সৃষ্টি করে না। এখন এই হয়েছে অবস্থা, সব তথ্য প্রকাশ কইরা দাও, তাহলে তাদের ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হয়, বা তাদের সাথে কী কী করে আসাও জনগণ জেনে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে যাতে ভয় পায় সেই ব্যবস্থা। স্বাধীনতা সার্বভৌমত্বের কী যে হবে আল্লাহই ভালো জানে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।